প্রাচীন ভারতের পাঞ্জাব রাজ্যের থানেশ্বর অঞ্চলে পুষ্যভূতি নামে এক ব্যক্তি একটি রাজ্য স্থাপন করেন এবং এই বংশের রাজাদের নামের শেষে বর্ধন লেখার রীতি চালু করেন। এই রাজ্যের একজন শক্তিশালী রাজা ছিলেন যার নাম ছিল প্রভাকর বর্ধন। তার ছিল দুই পুত্র, রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন, এবং এক কন্যা রাজশ্রী। সেই সময়ে ভারতের আর একটি শক্তিশালী রাজ্য ছিল যা মালব নামে পরিচিত, এবং তৎকালীন সময়ে মালব শাসন করত গুপ্ত বংশের শাসক দেবগুপ্ত। এই গুপ্ত বংশের শাসকের সময় কনৌজে গড়ে ওঠে মৌখরী বংশ, যার কারণে মৌখরী এবং গুপ্ত বংশের মাঝে একটি বিরাট শত্রুতার সৃষ্টি হয়। এই সুযোগ গ্রহণ করেন প্রভাকর বর্ধন। তিনি তার কন্যা রাজশ্রীর সাথে মৌখরী বংশের রাজা গ্রহবর্মণের বিবাহ দেন গুপ্ত বংশের পতন ঘটানোর জন্য, এবং পরবর্তীতে পুষ্যভূতি এবং মৌখরী মিত্র একসাথে মালব আক্রমণ করেন। এদিকে গুপ্ত শাসক দেবগুপ্ত থেমে থাকেননি। তিনি বাংলার শাসক শশাঙ্কর সাথে মিত্রতা গঠন করেন। শশাঙ্ক ছিলেন বাংলার বিখ্যাত শাসক, যিনি সমস্ত বাংলা একত্রে গেঁথে শাসন কার্য শুরু করেন, যার ফলে গুপ্তের সাথে শশাঙ্কের যে বন্ধন তৈরি হয়, যার জন্য যুদ্ধের মোড় ঘুরে যায়। উত্তরের ভারতের দুই জোট অর্থাৎ পুষ্যবতী ও গ্রহবর্মণ এবং শশাঙ্ক ও দেবগুপ্তের জোট, যা উত্তর ভারতের রাজনীতির উপর গভীর প্রভাব তৈরি করে। প্রভাকর বর্ধন যতদিন বেঁচে ছিলেন ততদিন পরস্পরকে আক্রমণ না করে দুই রাজ্যই যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। প্রাচীন ভারতের হুন আক্রমণ প্রতিহত করতে গিয়ে হঠাৎ প্রভাকর বর্ধনের মৃত্যু হয়, যার কারণে প্রভাকরের মৃত্যুর পর তার বড় পুত্র রাজ্যবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন। থানেশ্বরের এই রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নেন মালব ও গৌড় শক্তি। তারা কনৌজের রাজা গ্রহবর্মণকে হত্যা করেন এবং রাজশ্রীকে বন্দিনী করে ফেলেন। রাজ্যবর্ধন এই খবরে খুবই হতাশ হন এবং তিনি কনৌজে গিয়ে দেবগুপ্তকে পরাস্ত করেন, কিন্তু শশাঙ্কের হাতে রাজ্যবর্ধনের আকস্মিক মৃত্যু হয়। রাজ্যবর্ধনের মৃত্যুতে তার ভ্রাতা হর্ষবর্ধন পুষ্যভূতি সিংহাসনে বসেন। তার যোগ্যতার জন্য তিনি খুব দ্রুত মানুষের আস্থা অর্জন করেন। এদিকে গ্রহবর্মণের মৃত্যুর কারণে মৌখরী বংশের সিংহাসন ছিল শূন্য, যার কারণে মৌখরীরা হর্ষবর্ধনকে মৌখরী সিংহাসনে বসার জন্য আমন্ত্রণ জানান, এবং এভাবেই পিতৃভাবে পাওয়া পুষ্যভূতি রাজ্য এবং যোগ্যতা বলে পাওয়া মৌখরী রাজ্য শাসন ক্ষমতা গ্রহণ করেন।